অবশ্যই থাকবে। আমি চাই আমাদের বাংলাদেশ যাতে সার্চ দিলে যে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর কান্ট্রি বা সব থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর কোন কান্ট্রিতে বেশি, সার্চ লিস্টে যাতে বাংলাদেশের নাম প্রথমে আসে। সব কাজ এই যে মিজান ভাই রান্না করতেছে, আর মেহেদী হাসান বিপ্লব ভাই আর্থিকভাবে সহযোগিতা করছে, এছাড়া বেশিরভাগ কষ্ট করতেছেন আপনারা। এই যে আমরা যে করাইল বস্তিতে রিসেন্টলি গেলাম, আমি দেখছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ভাই তাদের ক্যামেরা বন্ধ করে রেখে তারা খাবার প্যাকেট করতেছে। এগুলো হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? এই ভালোবাসাগুলো আপনাদের চাই। এবং ভাই আমি এটা খাতা কলম নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আপনারা একটু ভাই ব্রাদার যাদের নাম্বার এটা লিখে দিয়ে যাবেন, আমরা সবাই একসাথে একটা পার্টি করবো, মানে একটা রেস্টুরেন্টে বসে, ঠিক আছে? সবাই আমরা এই যে আপনাদের সহযোগিতা, এটা তো ভাই আমরা মানে অনেক বেশি চাপ পেয়ে গেছি আপনাদের সহযোগিতায়। কারণ মূলত এটা আমরা তো কোনো ব্যবসায়িক প্রচারণা রাজনৈতিক উদ্দেশ্য আসি নাই। একটা ব্যক্তি মানুষকে, এই মিজান ভাইকে এত ভালোবাসা দিচ্ছেন, এটা ওনার জন্য অনেক বিশাল, আমাদের জন্য অনেক বিশাল। আচ্ছা, এবার যদি কেউ কোনো প্রশ্ন করতে চান অ্যান্সার দেবো, বলো। হ্যাঁ, আমি একটা গ্রুপ খুলবো, নাম্বারগুলো আমি পার্সোনালি যোগাযোগ করবো ভাই। যোগাযোগ, আচ্ছা, এই যে এই খাতায় লিখে এই যে শেষ হোক পৃষ্ঠাটা ছিঁড়ে আমি নিয়ে নিব। কারণ ভাই আপনারা তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, যে যে পেশে আছেন সবাই তো আমার ভাই, সহকর্মী। আমি পার্সোনালি আপনাদের সাথে যোগাযোগ রাখবো, কারণ ফিউচারে আমরা এই ধরনের বড় কোনো আয়োজন করলে আপনারা অবশ্যই ইনভাইটেড থাকবেন, ঠিক আছে? আর কিছু কোনো প্রশ্ন ভাইয়া? ভাই আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি অনেক মানুষ বিভিন্ন ধরনের মানবিক কাজ করে, তো সেই মানবিক কাজগুলো আমরা দেখছি আপনার ভাইদের মাধ্যমে প্রমোট করে। তো এই যে মিজান ভাইয়ের ক্ষেত্রে আপনারা প্রমোট না করে সরাসরি মানবিক কাজে জড়িয়ে গেছে, এটা হচ্ছে ঈদের দিন। ঈদের দিনে যে কম কিছু না, এতগুলো মানুষকে একত্রিত করা একসাথে সবাই, মানে দেখেন প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ অনুভূত হচ্ছে, ঠিক কিনা? আপনি ভালো ড্রেস আপ করে এসেছেন, এই ভাই প্রত্যেকে একটা প্রিপারেশন নিয়ে এসেছে। তো আমার কাছে ঈদের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। হঠাৎ করে এই প্ল্যানটা কিভাবে মাথায় আসলো? প্ল্যানিং ছিল যে আমরা এরকম একটা আয়োজন করব, কিন্তু এখন কোথায় করলে ইনস্ট্যান্ট এতগুলো আয়োজন সঠিক সময় করতে পারবো কিভাবে? তখন মনে হলো যে মিজান ভাইয়ের কাছে তো এটা তুরির বিষয়, উনি তো প্রতিদিন এরকম হাজার হাজার শত শত মানুষ খাওয়ায়, তো ওনার জন্য এটা কোনো বিষয় না। আমরা যদি ওনার কাছে যাই, ওনাকে সাথে রাখি, ওনার হেল্প নেই, তাহলে তো এটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আচ্ছা, আপনি তো হচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, রাইট? ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনার পক্ষ থেকে কি আসলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছে বা আসছে, তাদের জন্য কোনো বার্তা থাকবে কিনা? অবশ্যই থাকবে। আমি চাই আমাদের বাংলাদেশ যাতে সার্চ দিলে যে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর কান্ট্রি বা সব থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর কোন কান্ট্রিতে বেশি, সার্চ লিস্টে যাতে বাংলাদেশের নাম প্রথমে আসে। আমি এটাই চাই, এটাই বলবো যে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হোক, সবাই সবার আপডেট জানতে পারবে, দেখতে পারবে। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? এটাই বলবো যে আপনারা যেভাবে করছেন খুবই ভালো করছেন, এভাবে এগিয়ে যান। শুরুতে একটু মনে হবে যে হচ্ছে না, বাট লেগে থাকতে হবে। লেগে থাকলে সাকসেস পাবেন। লাগলে জবের মতো ট্রাই করেন, 9টা 5টা জব করেন। আপনার ইউরোপে যেয়ে টাকা কামাইতে হবে না, দেশের মাটিতে বসে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি ইউরোপের মতো টাকা কামাবেন। ঠিক বলছি কিনা? 11:31 খাবার শুরু হয়ে গেছে, যেহেতু এখানে সংখ্যাটা অনেক বিশাল। মিজান ভাই কখনো কখনো হয়তো 1200, 1300, 2000 বলে, কারণ কি এত বড় একটা গরু আবার একটা ছাগল, এটা তো অনেকে কাউন্ট করতে পারবে না, এই জন্য সংখ্যাটা আনুমানিক বলে সবসময়। আর অলরেডি প্রচুর মানুষ খাচ্ছে। আপনাদের প্রতি সবার একটা রিকোয়েস্ট, যারা খেতে আসছেন বা মিজান ভাইকে ভালোবেসে দেখতে আসছেন, এই আজকের অনুষ্ঠানটা আপনাদের।